লাইলাতুল কদর শরীফ, লাইলাতুল কদর মোবারক, হকের প্রকাশ, সমগ্র সৃষ্টির জন্য, সমগ্র মানবমণ্ডলীর জন্য হকের উৎস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রকাশ, ইসলামের প্রকাশ, কুরআনুল কারীমের প্রকাশ, দুনিয়াতে হিদায়াতের প্রকাশ, সব কুফর জুলুম থেকে, মুলুকিয়ত থেকে মুক্তির সূচনা। তাই সংক্ষেপে কদর হকের ধারার সূচনা এবং বাতিল থেকে আত্মা জীবন জগতের মুক্তির সূচনা। আর এ যুগে কদর মানে আবার আধ্যাত্মিক, রাজনৈতিক সব দিকে দ্বীনে হকের পুনরুজ্জীবন, আর্থিক এবং রাষ্ট্রীয় বিশ্বগত সর্বদিক থেকে মানব জীবনের পুনরুজ্জীবন, সবকিছুর সূচনা। ঈদে আজমের বাহ্যিক প্রকাশ, ঈদে আজমের অফিসিয়াল প্রকাশ এই কদর থেকে। তাই কদর কেবল একটা রাত বা একটা দিন নয়, এই দিনকে রাতকে উপলক্ষ করে যা কিছুর শুভাগমন, যা কিছুর প্রকাশ, যা কিছু থেকে মুক্তির সাধনা, তা নিয়েই কদর। তাই কদর, তাই কদর পাওয়া বলতে বোঝায় হক পাওয়া। হক পাওয়া বলতে বোঝায় প্রেনবীকে পাওয়া, আর প্রেনবীকে পাওয়া বোঝায় হকের মালিক আল্লাহ তাআলাকে পাওয়া। আর প্রেনবীকে পাওয়ার বন্ধন সর্বপ্রথম আহলে রাসূল আলাইহিমুস সালাম। যারা আহলে রাসূল আলাইহিমুস সালাম থেকে বিচ্ছিন্ন, তাদের কলেমা একেবারেই অসার, তাদের ইসলাম দাবি অসার, তাদের মুসলিম দাবি অসার। আহলে রাসূল আলাইহিমুস সালাম কলেমার মহাপ্রতিষ্ঠান, দ্বীনের কেন্দ্র, ইমানের প্রাণ, অস্তিত্বের রক্ষা। আহলে রাসূল আলাইহিস সালামের পথ বাদ দিয়ে, আহলে রাসূল আলাইহিস সালামকে বাদ দিয়ে যারা বিপরীত ধারায়, তারা ইসলামে নাই, তাদের আহলে সুন্নাত ওয়াল জামাত দাবি একেবারেই মুনাফিকি। কদর তারাই পেয়েছেন যারা হক পেয়েছেন। তারা কদরের মূল প্রাণান্তিক প্রেনবীকে পেয়েছেন। আর যারা হক পান নাই, মানুষ হিসাবেও হকের একটা স্তর আছে, ইমানদার হিসাবে হকের মূল স্তর, পরিপূর্ণ স্তর। যারা প্রেনবীর নূর থেকে, প্রেনবীর রহমত থেকে বঞ্চিত রেখেছেন নিজেদেরকে, বা কেউ বঞ্চিত করে রেখেছে, বাধা দিয়ে রেখেছে, তাদের আসলে হক ভিত্তিক মানবিক অস্তিত্বও নাই, জীবনের কোনো অস্তিত্ব নাই, ইমান ভিত্তিকও কোনো অস্তিত্ব নাই। আমরা যারা আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রহমতে, আউলিয়া কেরামের দোয়ার বরকতে আমরা যারা এই কঠিন সময়ে, এই কঠিন যুগে, যখন হক পাওয়া খুবই কঠিন, খুবই দুরূহ, প্রায় অসম্ভব করে তুলেছে সকল বাতিল, আমরা যারা আজ সব বাতিল চিনেছি, আমরা যারা সব বাতিল থেকে মুক্ত হয়েছি, আমরা যারা সব বাতিলের ধোঁকার জাল ছিন্ন করে হকের ধারক হিসেবে দাঁড়িয়েছি, আমরা যারা কলেমার বন্ধন, কলেমার আলো, কলেমার চেতনা, কলেমার আত্মা, কলেমার জীবন পেয়েছি, এবং কলেমার রাষ্ট্রবিশ্ব গড়ে তোলার জন্য আমরা যারা শপথ নিয়েছি, কলেমার মধ্যেই সেই শপথ আছে। আমরা যারা ইমানি আকীদায় অটল, আমরা যারা আহলে রাসূল আলাইহিস সালাম, খোলাফায়ে রাশিদিন
মহামান্য খোলাফায়ে রাশিদিন, মহান মকবুল সাহাবায়ে কেরাম, আইম্মায়ে কেরাম, আউলিয়ায়ে কেরাম, মুমিন মুজাহিদদের, দিনদার শহীদদের উত্তরাধিকার, তাদের জীবন সব বাতিল থেকে, সব কুফর থেকে মুক্ত, আকীদা, আধ্যাত্মিক, রাজনৈতিক সব দিকে যারা আমরা কলেমার মধ্যে আছি, তারাই কদর পেয়েছি। কদরের এই উপলক্ষ থেকেই, কদরের এই সময় থেকেই প্রকাশ্যভাবে কলেমার প্রকাশ, কলেমার দাওয়াত, ইমানের দাওয়াত, দ্বীনের দাওয়াত, খেলাফতের দাওয়াত, সব কুফরের আধার থেকে, সব জুলুমের জুলুমাত থেকে মুক্তির সাধনার সংগ্রাম শুরু হয়। তাই কদর আর হক কায়েম বাতিল উৎখাত এক বিষয়, এক কথা। ঠিক। যেখানে হকের সাধনা নাই, যেখানে বাতিল থেকে মুক্তির সাধনা নাই, সেখানে কোনো কদর নাই, সেখানে কোরআনুল কারীম নাই, সেখানে কলেমা শরীফ নাই, সেখানে ইসলাম নাই, সেখানে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাই। ঠিক।